রূপালী বাংলাদেশ পত্রিকায় সংবাদ প্রকাশের পর অবশেষে রূপগঞ্জের পূর্বাচলে অবৈধ বালুর গদির বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকাল 11টা থেকে দুপুর পর্যন্ত পূর্বাচল নতুন শহরের 4 নম্বর সেক্টরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে 4 নম্বর সেক্টরে রাজুকের নিষেধাজ্ঞা অমান্য করে গড়ে তোলা বালুর গদির অফিস ভেঙে ফেলা হয়। পাশাপাশি 9টি গদিতে থাকা বালু নিলামের মাধ্যমে বিক্রি করে 1.5 লাখ টাকা আয় করা হয়। এ সময় একই সেক্টরে অবৈধভাবে বসানো শিমুলিয়া গরুর হাটও অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি তাসবির হোসেন, রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম, রাজুকের কর্মকর্তা সহ বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। হাটটি মূলত অবৈধ একটি গরুর হাট। একটা অবৈধ গরুর হাট 100 বছরের চলতে পারে, 1000 বছরের চলতে পারে, বাট এই অবৈধ গরুর হাটটাকে আমরা বন্ধ করে দিয়েছি। আমরা বলেছি যে এটি সরকারি যে নিয়ম আছে ইজারা নেওয়ার, সেই নিয়ম মেনেই তাদেরকে এখানে হাট পরিচালনা করতে হবে। এই কারণে আমরা উচ্ছেদ করেছি। আর এখানে দেখেছেন যে অবৈধ অনেকগুলো বালুর স্তূপ রয়েছে। এখানে মূলত কিছু বালু ব্যবসায়ী বালু ব্যবসা করছেন, কিন্তু সরকার থেকে যে অনুমোদন নেওয়ার প্রয়োজন সেটি তারা নেননি। এবং এলাকাবাসীর অভিযোগ রয়েছে যে এখানে বালু থাকার কারণে বিশেষ করে স্কুলগুলো একেবারেই শিক্ষা বা কিংবা পাঠদানের অনুপযোগী হয়ে যাচ্ছে, কারণ পুরো স্কুলগুলোতে বালুতে ভরে যাচ্ছে। যে কারণে আমরা এই বালুর স্তূপগুলো আমরা আজকে বন্ধ করে দিয়েছি। একই সাথে এখানে যে বালুগুলো ছিল সেগুলো জব্দ করে আমরা স্পট নিলামে দিয়েছি। আমরা 1.5 লক্ষ টাকায় এটিকে আমরা নিলামে দিয়েছি। এখানে যে পরিমাণে বালু ছিল সেগুলোর একটা অনুমিত মূল্য ধরে 1.5 লক্ষ টাকায় আমরা ইজারা দিয়েছি। অবশ্যই আমরা যারা এই বালুর গদিগুলো অবৈধভাবে চালাতো তাদের বিরুদ্ধে আমাদের আইনগত যে ব্যবস্থা রয়েছে সেগুলো আমরা নিব। স্পট নিলামে আমাদের যেটা হয়, মেজারমেন্ট করার আসলে সুযোগ নাই। এখানে আমরা একটা অনুমিত মূল্য ধরে এটা আমরা স্পটে, এটা মূলত যারা ব্যবসা করেন স্পট নিলামের উদ্দেশ্যে হচ্ছে যারা অবৈধভাবে ব্যবসা করছেন তাদেরকে অনুৎসাহিত করে এই ব্যবসাটাকে বন্ধ করে দেওয়া। উল্লেখ্য, গত 12 আগস্ট রূপালী বাংলাদেশ পত্রিকায় প্রকাশিত সংবাদে পূর্বাচল নতুন শহরের 4, 13 ও 14 নম্বর সেক্টরে নিষেধাজ্ঞা অমান্য করে প্রভাবশালী চক্রের অবৈধ বালুর ব্যবসার চিত্র প্রকাশিত হয়। ওই প্রতিবেদনটি প্রশাসনের নজরে এলে আজকের উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।